গ্রামের শেষ প্রান্তে বিশাল এক বটগাছের নিচে দাঁড়িয়ে আছে এক বড় স্কুল। দিনের আলোতেও বাড়িটা যেন ছায়ায় ঢাকা থাকে, আর রাত হলে জায়গাটা একেবারে অন্যরকম, শীতল, নীরব আর ভয়াবহ। গ্রামের মানুষ বলে স্কুলটা অভিশপ্ত। সেখানে নাকি এক মেয়ের কান্না শোনা যায়, জানলার ফাঁক দিয়ে দেখা যায় অদ্ভুত সবুজ আলো। বছর কয়েক আগে বন্ধ হয়ে যাওয়া এই স্কুলের ভেতরে কারো পা পড়ে না, কিন্তু অলোক নিজের হারিয়ে যাওয়া ভাই সূর্যকে খুঁজতে এক রাতে ঢুকলো সেই ভয়ঙ্কর বাড়িতে। কি সত্যি লুকিয়ে আছে পুরো স্কুলের অন্ধকারে? গ্রামের পুরো স্কুল। গায়ের শেষ প্রান্তে একটা বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে আছে পুরো স্কুল বাড়িটা। জানলাগুলো সব ভাঙা, আর দরজাগুলো ঢিলে ঢালা। দিনের বেলাতেও একটা অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে থাকে আশেপাশে। কেউ ওদিকটা মারায় না, কারণ সবার মুখে মুখে একটাই কথা, স্কুল বাড়িটা অভিশপ্ত। কথা ছিল বড় মাপের একটা স্কুল হবে, গ্রামের বাচ্চারা সেখানে পড়বে, বড় হবে, আর শহরের মতো সুযোগ পাবে। কিন্তু কি যে হলো, স্কুলটা তৈরি হওয়ার কয়েক মাসের মধ্যেই শুরু হলো নানা অদ্ভুত ঘটনা। প্রথমে এক শিক্ষক, মিস্টার রমেশ, এক রাতে স্কুলে থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেলেন। কেউ খুঁজে পেল না। তারপর এক ছাত্রীর, নাম রূপা, পড়াশোনা চলাকালীন ক্লাসরুমে অজ্ঞান হয়ে মৃত্যু হয়। এত কিছুর পর স্কুলটা বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে সেটি ভাঙা গড়া অবস্থায় পড়ে থাকে। গ্রামের মানুষজন বলে ওই স্কুলের ভিতর কিছু আছে, অন্ধকার কিছু। কেউ কেউ তো দাবি করে সন্ধ্যের পর জানলার ফাঁক দিয়ে আলোর রেখা দেখা যায়। আবার কারো মতে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। রাত তখন 10টা। গ্রামের দুই বন্ধু, সুরজ আর রবিন, তাস খেলতে খেলতে চ্যালেঞ্জ দিল একে অপরকে। সুরজ বলল, যদি সত্যিকার সাহস থাকে তবে ওই স্কুল বাড়ির ভেতর 1 ঘন্টা কাটিয়ে দেখাবি। রবিন বলল, ব্যাপারটা এত ভয়ের নয়, চল একসাথে যাই। ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোতে তারা স্কুলের সামনে দাঁড়ালো। ভেতরটা অন্ধকার, নীরব, পায়ের আওয়াজ যেন শূন্যে প্রতিধ্বনি তুলছে। দরজা ঠেলে ঢুকলো তারা। ধুলোমাখা বেঞ্চ আর ভাঙা ব্ল্যাকবোর্ডে তখনও সেই দিনের স্মৃতি রয়ে গেছে। সুরজ ফিসফিস করে বলল, শুনেছিস, একবার রাতে নাকি একজন ঝুলন্ত অবস্থা দেখেছে ওই ক্লাসরুমে। রবিন হেসে উড়িয়ে দিল, কিন্তু হঠাৎ করে একটা মৃদু শব্দ কানে এলো, কি যেন একটা পড়ে গেল মেঝেতে। কে আছে ওখানে? রবিন চিৎকার করে উঠল, কিন্তু উত্তর এল না। ভয়ের আবহাওয়া যেন চারদিকে গাঢ় হয়ে উঠছে। তারা তখন দ্বিতীয় তলার ক্লাসরুমে। হঠাৎ ভাঙা জানলার ফাঁক দিয়ে একটা সবুজ আলো ছড়িয়ে পড়ল। রবিন কাপা গলায় বলল, এটা কিসের আলো? এখানে তো বিদ্যুতের সংযোগই নেই। সুরজ জানলার দিকে এগিয়ে গেল, কিন্তু কি দেখল সে নিজেও বুঝতে পারল না। জানলার ওপাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। এক মহিলা, লম্বা চুল, কাঁধ থেকে সাদা কাপড় ঝুলে পড়ছে। সুরজ, ফিরে আয় প্লিজ, রবিন ভয়ে থরথর করে বলল, কিন্তু সুরজ যেন শুনতে পাচ্ছিল না। মহিলা তার দিকে তাকিয়েছিল, আর সূর্য স্থির হয়ে গেল। এমন সময় বাতাসে এক মেয়ের কণ্ঠস্বর শোনা গেল, আমাকে কেউ বাঁচাবে না। রবিনের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে সুরজের হাত ধরে টানল, চল এখান থেকে পালাই। কিন্তু সুরজ যেন অন্য জগতে চলে গেছে। তার মুখে কথা নেই, চোখ স্থির। রবিন বুঝল কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। এমন সময় মেয়েটি সামনে এসে বলল, তোমরা কেন এলে এখানে? রবিন ভয় কেঁদে ফেলল, আমরা মজা করতে এসেছিলাম, প্লিজ আমাদের কিছু করো না। মেয়েটি ধীরে ধীরে বলল, আমার নাম রূপা। এই স্কুলের একটা অজানা সত্যি আছে যা কেউ জানে না। আমি এখানে পড়তাম, আর একদিন এক দুষ্টু ছেলেরা আমাকে ক্লাসরুমে আটকে রাখল। আমি সাহায্য চাইলাম, কিন্তু কেউ এল না। সেই রাতেই আমি। কথাটা শেষ করতে করতেই চারদিকে হঠাৎ কোলাহল শুরু হলো, যেন শত শত শিশুর কান্না আর আর্তনাদ। রবিন আর সুরজ দৌড়ে স্কুলের বাইরে বেরোলো, কিন্তু তখনও তাদের পেছনে যেন কারো পায়ের শব্দ শোনা যাচ্ছিল। তারা বাড়ি ফিরে গেলেও সেই রাতে ঘুমাতে পারেনি। পরদিন সকালে সুরজের মা দেখল যে সে বিছানায় নেই। পুরো গ্রাম খুঁজল, কিন্তু তাকে পাওয়া গেল না। রবিন তার পর থেকে কারোর সাথে কথা বলে না। সে একটাই কথা বলে, ওরা সূর্যকে নিয়ে গেছে। গ্রামের মানুষজন আবার বিশ্বাস করতে শুরু করলো ওই স্কুল অভিশপ্ত। যারা ভেতরে ঢোকে তারা আর কখনো ফিরে আসে না। সুরজের নিখোঁজ হওয়ার ঘটনার পর পুরো গ্রাম একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই একে অন্যের দিকে তাকাচ্ছিল সন্দেহের দৃষ্টিতে।
অনেকেই বলেছিল স্কুলে আর কেউ যাবে না, কেউই না। কিন্তু গ্রামের একজন ছিল যে এসব কুসংস্কারে বিশ্বাস করত না, অলোক, সুরজের বড় ভাই। অলোক দৃঢ় কণ্ঠে বলল, আমার ভাইকে আমি খুঁজে বের করব। ওকে ওই স্কুলেই যেতে দেখেছি। গ্রামের লোকেরা তাকে বারণ করলো, ওখানে যাস না ছেলে, তুই বাড়ি অভিশপ্ত, তোরও কিছু হয়ে যাবে। কিন্তু অলোক কারো কথা শুনেনি। রাত 12টার সময় অলোক একটা টর্চ আর লাঠি নিয়ে রওনা দিল। পুরো গ্রাম তখন অন্ধকারে ডুবে, আর চারদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। স্কুলের সামনে পৌঁছে সে অনুভব করলো যেন কেউ তার পেছনে থেকে তাকিয়ে আছে। ঘুরে দেখলো কেউ নেই। সে পা টিপে টিপে স্কুলের ভেতরে ঢুকলো। একটা অদ্ভুত সিঁদুরের গন্ধ ছড়িয়ে পড়েছিল। ক্লাসরুমগুলো একের পর এক খালি, ধুলো আর মাকড়সার জাল ছাড়া কিছুই নেই। হঠাৎ সে দেখতে পেল একটা পুরনো ব্ল্যাকবোর্ডের উপর লাল রঙে লেখা, ফিরে যা, নইলে তুইও হারিয়ে যাবি। অলোক কিছুটা আতঙ্কিত হলো। এগুলো হয়তো গ্রামের লোকেদেরই কাজ, আমাকে ভয় দেখানোর জন্য নিজেকে সাহস দিয়ে বলল। কিন্তু ঠিক তখনই একটা মেয়ের মৃদু গলায় শোনা গেল, অলোক দাদা, তুমি কি আমার সাহায্য করতে এসেছো? অলোক চমকে গেল। কে কে কথা বলছে? সামনের ক্লাসরুমের দরজা আস্তে আস্তে খুলে গেল। ভিতরে একটা মেয়েকে বসে থাকতে দেখল সে। সাদা পোশাক আর চোখে গভীর কষ্টের ছাপ। অলোক সাহস জুগিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? এখানে কি করছো? মেয়েটি বলল, আমি রূপা। আমার প্রাণটা এখানে বন্দি। আমি শান্তি চাই, কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। অলোক বলল, তুমি আমার ভাই সূর্যকে কোথায় রেখেছো? বলো। মেয়েটি নিচু গলায় বলল, তোমার ভাই আমাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু স্কুলের অভিশাপ তাকে ধরে ফেলেছে। রূপা বলল, এই স্কুলে একটা গোপন কক্ষ আছে। সেখানে একজন শিক্ষক, মিস্টার রমেশ, এক অশুভ শক্তি আনতে তান্ত্রিক পুজো করেছিল। সেই পুজোর ফলেই পুরো স্কুল অভিশপ্ত হয়ে গেছে। সেই অভিশাপ এখনো শেষ হয়নি। অলোক ভয়ে স্তব্ধ হয়ে গেল। কিন্তু কিভাবে এই অভিশাপ ভাঙা যায়? রূপা বলল, তুমি যদি গোপন কক্ষে গিয়ে সেই পুজোর সামগ্রী ধ্বংস করতে পারো, তবে আমি মুক্তি পাব। কিন্তু তুমি সাবধান, ওই কক্ষের রক্ষক এক ভয়ঙ্কর ছায়া। অলোক সাহস সঞ্চয় করে মেয়েটির দেখানো পথে এগোলো। স্কুলের ভূগর্ভে একটা সরু সিঁড়ি নেমে গেছে। চারদিকে অন্ধকার আর ঠান্ডা হাওয়া। সিঁড়ির নিচে পৌঁছে দেখল একটা ছোট কক্ষ। মাটির উপর জ্বলন্ত মোমবাতি আর কিছু মাটি মাখা পাত্র রাখা। গ্রামের পুরো স্কুল